হে এভরিওয়ান, দিস ইজ নিশা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের রেসিপি দেখে বুঝতেই পারছো, আজকে হচ্ছে পেঁয়াজি নিয়ে এসেছি। খুব সুন্দর সুস্বাদু রেসিপি পেঁয়াজি। প্রথমে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছি, তার মধ্যে লঙ্কা কুচি করে দিয়েছি, আদা কুচি করে দিয়েছি। দিয়ে এবার একটা গামলার মধ্যে ওই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে তার উপর হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি। তার উপর বেসন দিয়ে জল দিয়ে আস্তে আস্তে টাইট করে মাখছিলাম, যাতে পেঁয়াজিটা ক্রিসপি এবং মুচমুচে হয়। তারপরে একটা গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম, তার উপর সাদা তেল দিয়েছি। সাদা তেলের উপর সাদা তেলটা যাতে গরম হয়, গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তারপরে ডুবো তেলের মধ্যে আস্তে আস্তে পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছিলাম, দিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। দেখো বন্ধুরা, এই যে তোমরা এরমভাবে দিতে পারো। আর ঠান্ডা তেলের মধ্যে দিলে কিন্তু পেঁয়াজিগুলো লেগে যাবে, ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। এবার কিছুটা বাদামি হয়ে গেছে আর কিছুটা হলুদ রয়েছে। আস্তে আস্তে ঝাঁঝরি দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে নিচ্ছিলাম, যাতে পেঁয়াজিগুলি ভেঙে না যায় এবং খেতে টেস্টি এবং খুব সুস্বাদু হয়। এই যে সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছিলাম, যাতে পেঁয়াজিগুলো খেতে এবং খুব ভালো লাগে। তোমরা এরমভাবে রেসিপি ট্রাই করতে পারো। আর আমার রেসিপি যদি ভালো লাগে তোমরা আমাকে ফলো করতে পারো। এবং কার কার পেঁয়াজি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। আর কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে বলো। দেখো বন্ধুরা, এই যে আমার পেঁয়াজি প্রায় লাল লাল বাদামি হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর লাল লাল ক্রিস্পি হয়েছে, অর্ধেক বাদামি হয়ে গেছে, অর্ধেক হলুদ। এবার আমি তুলে নেব। এবার আমি একটা বোলের মধ্যে পেঁয়াজিগুলি তুলে নিলাম, ওর ওপর বাদশা লঙ্কা দিয়ে পরিবেশন করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।